আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকশিল্পর পক্ষ থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি ফেওয়া শুটকি দিয়ে লাউ শাক রান্না। একটি কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালোভাবে গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ও রসুন হালকা ভাজা হলে ফেওয়া শুটকি দিয়ে দিব। ফেওয়া শুটকিটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজ ও রসুন ভাজার সাথে ফেওয়া শুটকিটাকেও ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ রসুন ও ফেওয়া শুটকি ভালোভাবে ভাজা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। সামান্য পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষানো হলে আলু কেটে রেখেছিলাম তা দিয়ে দিলাম। লাউ পাতাটাকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম, তা এবার দিয়ে দিলাম। শাকটা আমি একসাথে দিব না, কিছু শাক দিয়ে নেড়ে নিব। শাকটা যখন কমে আসবে তারপরে আবার বাকি শাকটা দিয়ে দিব। প্রথমে যে শাকটা দিয়েছি তা কমে গিয়েছে, এবার বাকি শাকটা দিয়ে নেড়ে নেড়ে কমিয়ে নিব। শাকটা কমতে কমতে প্রচুর পানি বের হয়েছে। এই পানিটার মধ্যেই আলু সিদ্ধ হবে এবং শাকটা সিদ্ধ হবে। কিছুক্ষণ পর পর নেড়ে দিব। শাক এবং আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রাখবো। আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি পানি শুকানোর জন্য অপেক্ষা করব। পানিটা যখন কমে আসবে তখন আমি মরিচ ফাঁড়ি করে দিয়ে দিব। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার সময় আমি ধনেপাতা কুচি করে দিব। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব। সম্পূর্ণ পানি শুকিয়ে যখন তেল ভেসে উঠবে, তৈরি হয়ে গেল আমার ফেওয়া শুটকি দিয়ে লাউ শাক রান্না। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাকশিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এবং নোটিফিকেশনের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।